আমি আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। তো সবাই তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। দেখো আজকের রেসিপিটার নাম তোমরাই বলবে, আমি কিন্তু বলবো না। দেখো এটা কি রেসিপি। দেখো এখানে 3টে আলু আছে, 4টে কাঁচা লঙ্কা আছে, একটা এরকম বড় গাজর নিয়ে নিয়েছি, একটা ফুলকপিও নিয়ে নিয়েছি। দেখো এবারে আমি দেখো এক বাটি চিড়ে নিয়ে নিয়েছি। এরকম বড় একটা বাটি, দেখো বাটি ভর্তি করে আমি চিড়ে নিয়ে নিয়েছি। তো চিড়েগুলো এরকম একটু পাতলা টাইপের যে চিড়েটা হয় না, সেটা নিয়ে নেবে। এখানে নিয়ে নিয়েছি। দেখো চিড়ে, বলো তো আজকে তোমরা সবাই বলো আমি কি রেসিপি বানাবো। নামটা তোমরা বলবে, আমি বলবো না। তো চলো এবারে স্টার্ট করা যাক। দেখো আমি চলে এসেছি, সমস্ত সবজিগুলো কিভাবে কেটেছি দেখো। এখানে গাজরগুলো আমি এরমভাবে কেটে নিয়েছি। 2-3টে বিনস নিয়েছি, সেগুলো এরমভাবে আমি দেখো ছোট ছোট করে এরকম সাইজে কেটে নিয়েছি। আলু ভাজার মতন এরকম সাইজে কেটে নিয়েছি। আর ফুলকপিগুলো দেখো এইরকম ছোট ছোটোভাবে কেটে নিয়েছি। নিয়ে এগুলো আমি তেলে ফেলে ভালো করে আমি ভেজে নেব। আমার গরম হয়ে গেছে, কড়াতে আমি একটু তেল দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। এতে আমি সমস্ত সবজিগুলো ঢেলে দেব। দেখো এই সবজিগুলো, সমস্ত সবজি দেখো সবগুলো আমি এতে এভাবে ঢেলে দিচ্ছি। দেখো এবার খুন্তি দিয়ে ভালো করে আমি এটা নেড়ে নেব। দেখো তোমরা কিন্তু কমেন্টে জানাবে এটা কি রেসিপির নাম তোমরা অবশ্যই করে আমাকে কমেন্টে জানাবে। আমি কিন্তু রেসিপির নাম এখানে বলবো না। দেখি সবার ফার্স্টে কে কেমন বুঝতে পারো। দেখো এটাকে কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। সুমা রান্নাঘর চ্যানেলে সবাইকে স্বাগত। তো আমার এই নতুন নতুন রান্নার ভিডিও কারা কারা দেখো আমাকে কিন্তু কমেন্টে জানাবে তোমরা। আমার রান্না তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে জানাবে। তোমরা কিন্তু কেউ কমেন্ট করছো না। তো দেখো এতে আমি 1 চামচ লবণ দিয়ে দেব। দেখো 1 চামচ লবণ নিয়েছি, এটা আমি এখানে এভাবে আমি ছড়িয়ে দিলাম। দেখো এবারে আমি এটা খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এটা একটু ভালো করে লাল করে ভেজে নিতে হবে। এতে আমি 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। দেখো এতে আমি 1 চামচ, দেখো এরকম চামচে 1 চামচ এতে হলুদ গুঁড়ো আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি এটাকে নেড়ে চেড়ে নেব। দেখো
দেখো কি সুন্দর একটা কালার চলে এসছে, দেখো কি দারুণ লাগছে না কালারটা। এগুলোকে আমি পুরোপুরি লাল করে ভেজে নেব। এটাকে আর একটু আমি নেড়ে চেড়ে নিলাম, দেখো এভাবে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এতে আমি একটু 1 চামচ মতো ঝালের গুঁড়ো দেব। দেখো এই 1 চামচ নিয়েছি, একটু ঝালের গুঁড়ো আমি এতে দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। এতে একটু চিনি দিয়ে দেবো, দেখো কিন্তু সেটা এখন দেব না, চিনিটা দেব, দিয়ে তারপর একটু একটু আমি চিনি দিয়ে দেব। দেখো এগুলো এটা কত সুন্দর লাগছে, দেখো একটা আমার প্রায় ভাজা হয়ে এসছে, দেখো প্রায় ভাজা হয়ে এসছে। দেখো এখানে আমি 1 বাটি চিনি নিয়ে নিয়েছি, তো চিনিতে আর একটু জল দিয়ে দেবো। দেখো এখানে একটা, দেখো এই একটা জলের বোতল নিয়েছি, তো এই জলটা আমি এতে দিয়ে দেবো, এই চিনিতে আমি দিয়ে দেবো। দিয়ে ভালো করে এটাকে ভিজিয়ে নেব, নিয়ে কড়াতে আমি ঢেলে দেব। হয়ে গেছে আমার, এভাবে আমি এটা ভালো করে ভিজিয়ে নিয়েছি, দেখা পাচ্ছ। এবার কড়াতে আমি কীরমভাবে দিই একবার দেখে নাও, আমার মতন করে ঠিক একইভাবে তোমরা করবে, তাহলে এটা খেতে খুব সুন্দর লাগবে। আমি রেসিপির নাম বলছি না, তোমরা কিন্তু কমেন্টে আমাকে জানাবে রেসিপির নাম কি। দেখো আমার সমস্ত সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে, তো এতে আমি এবারে চিঁড়েগুলো কিভাবে দিচ্ছি একবার দেখে নাও। সমস্ত চিংড়িটাকে দেখো এভাবে আমি ছেঁকে ছেঁকে নিয়ে কড়াতে আমি দিয়ে দিয়েছি সবজির উপরে, দিয়ে এভাবে ভালো করে দেখো এই খুন্তি নিয়েছি, নিয়ে এভাবে দেখো, এই দেখো এরমভাবে আমি ভালো করে নেড়ে চেড়ে নেবো। দেখো কত সুন্দর লাগবে দেখতে। এটা কিন্তু একদম শুকনো করে ভালো করে ভেজে নিতে হবে। এটা কিন্তু তোমরা পারলে বাদামও অ্যাড করতে পারো, কোনো অসুবিধা হবে না, খেতে ভালোই লাগবে।
দেখো এতে আমি 2 চামচ জিরের গুঁড়ো রেখে দিয়েছিলাম, 2 চামচ জিরের গুঁড়ো এতে আমি দিয়ে দেব। দেখো এরকম চামচ নিয়েছি, 2 চামচের জিরের গুঁড়ো এতে আমি ভালো করে দিয়ে দেব। দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নেব। এবারে এতে আমি একটু চিনি দিয়ে দেবো, দিলে হয়ে যাবে আমার কমপ্লিট। এতে আমি একটু চিনি অ্যাড করে দেব। দেখো এই অল্প চিনি নিয়েছি, ভালো করে এভাবে একটু ছড়িয়ে দিলাম। আর একটু নিয়েছি এভাবে এরকমভাবে ছড়িয়ে দিলাম। দিয়ে ভালো করে এভাবে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নেবো। দেখো তৈরি। আমার রেসিপি তৈরি হয়ে গেছে। এর নাম কি তোমরা বলবে, আমি বলবো না। আমাকে কমেন্টে জানাবেন নামটা কি। আর খেয়ে কিন্তু আমাকে বলবে রেসিপি কেমন লাগলো তোমাদের। এবার এটাকে আমি ভালো করে নামিয়ে নেব। দেখো আমি নামিয়ে নিয়েছি। তো দেখো কত সুন্দর লাগছে। আমার এই রেসিপি তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই করে কমেন্টে জানাবে। কে কে বাড়িতে বানালে এটাও কিন্তু জানাবে। আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, পারলে শেয়ারও করে দেবে। টাটা, আবার কালকে দেখা হবে।